ইসলাম মানবাধিকার এই দাস আর দাসী অর্থাৎ একজন মুনিব একজন গোলাম এর মধ্যে ইসলাম কেমন সুবন্টন করেছেন আমরা হাদিস থেকে জেনে আসি। বুখারীর হাদিস খুলছি, খোলেন না, 30 নম্বর হাদিস। হযরত মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাকিতু আবু যার রাদিয়াল্লাহু আনহু, আমি হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। ওয়া আলাইহি হুল্লাতুন, তার উপর একটি লুঙ্গি আর একটি চাদর আছে। ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, এবং তার অধীনে যে গোলাম আছে, সেবক আছে, তার গায়েও একটি চাদর আছে আর একটি লুঙ্গি আছে। ঠিক যেমন চাদর মুনিবের গায়ে তেমন চাদর চাকরের গায়ে। এই মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাআলতুহু আন যালিক, আমি আবু যার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম যে এই কারণটা কি, যে কি ব্যাপার, গোলামের গায়ে যে কাপড় দেখছি ঠিক একই কাপড় তোমার গায়ে দেখছি। এটা একজন ব্যক্তি দুই ব্যক্তির মাঝে একই কাপড় দেখে প্রশ্ন করতেছেন যে মুনিব আপনার গায়ে যা আছে ঠিক আপনার সেবকের গায়ে ঠিক এই কাপড় কিভাবে, এটা আপনার সমান অধিকার মানবাধিকার কিভাবে হয়? মুনিব তো থাকবে বিশাল হাইফাই জামা কাপড় গাড়ি বাড়ি শান-শৌকতে, আর চাকর তো থাকবে, সেবক তো থাকবে ফকিন্নির মতো। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম ফাজাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম। ওমর, তুমি মনে রেখো ইসলাম হলো ওই জিনিস যে জিনিস মানবাধিকার রক্ষা করে। ইখওয়ানুকুম খাওয়ানুকুম, সে আমার সেবক হতে পারে, সে আমার চাকর হতে পারে, সে আমার অধীনস্থ হতে পারে, সে সমাজের একজন রিক্সা চালক, গরিব কোনো দুঃখিনীর কোনো সন্তান হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 30 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম, কোশ্চিন কালেও নয় কোনো মানুষ আরেকজন মানুষের সঙ্গে মুনিব চাকরের আচরণ করতে পারে না, বরং মানুষ আর মানুষের সম্পর্ক হবে ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তোমরা হলে ভাই ভাই। হতে পারে তোমার অধীনস্থ, হতে পারে তোমার সেবক, হতে পারে তোমার চাকর, হতে পারে তোমার ড্রাইভার, হতে পারে তোমার বাড়ির কোনো কাজকর্ম করেওয়ালা কোনো ব্যক্তি। ইসলাম বলতেছেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তোমরা হলে ভাই ভাই। ফাজাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এটা এই জন্য নয় তুমি তার সঙ্গে বিরূপ আচরণ করবে। তুমি বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে রাখবে, 5 তলা 10 অট্টালিকা বানিয়ে রাখবে, আর তুমি বাড়িতে একজন চৌকিদার রাখবে, তার জন্য তুমি ছোট্ট একটা সাপলা ঘর বানিয়ে দিবে, আর বলবে এই বেটা ওই ঘরের দিকে নজর দিবি না, ওই ঘরে তালাবদ্ধ থাকবে, কোশ্চেন ছাড়াও নজর দিবি না, ওই ঘরে আমরা যখন আসবো তখন উঠবো, তুই কোনোদিন ওই ঘরের দিকে চেয়েও দেখবে ঘর কয়তলা করা হয়েছে। ইসলাম বলে না না না, মানুষের অধিকার হলো মানুষের অধিকার, একজন মানুষ আরেকজন মানুষের কাছে প্রাপ্য হলো ইখওয়ানুকুম খাওয়ানুকুম। আল্লাহ পাক তোমাকে প্রাপ্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমাকে গাড়ি দিয়েছেন, তোমার সম্মান দিয়েছেন, তোমার শ্রদ্ধা দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন তোমার অধীনস্থ যারা আছে, তোমার সেবক যারা আছে, তোমার চাকর যারা আছে, তুমি তাকে কখনোই সেবক মনে করো না। ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তুমি মনে করো ও আমার একজন ভাই, আমার একজন ভাই। কিন্তু কি 10 তলা উঠে রাখছে, এক ভাই আর এক ভাইকে বলে ভাই অমুক ব্যক্তিগত থাকতে দেশ, এত রুম খালি পড়ে আছে থাকতে দেশ। আরেক ভাই সেই ভাই বলে যে না, আমার বছরে বা ত্রৈমাসিক 3 মাসে আমার হয়তো কোনো বন্ধু এখানে আসতে পারে, বছরে আমরা যদি ঢাকা থেকে বাড়িতে আসতে পারি, এই বাড়ি আমার কাজে লাগে। এরপরে দেখা গেল কি ঠিক 1 বছর 2 বছর পরে ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল সব আসবাবপত্রগুলি উইপোকে খেয়ে শেষ করে দিয়েছে। কিন্তু ওই মানুষ আল্লাহ পাক যাকে নিয়ামত দিয়েছিল তার অন্তরের মধ্যে বিন্দুমাত্র আল্লাহর নিয়ামত প্রকাশ পায় নাই, শুকরিয়া প্রকাশ পায় নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, একজন ব্যক্তি থাকার জায়গা পাচ্ছে না, মাথা গুজবে সেই জায়গা পাচ্ছে না, আমি একটা রুম তার জন্য দিয়ে দিই না। সে আমার এই গোলাম, আমি মুরিদ, আমি সমাজের একজন প্রতিনিধি, আমি এত টাকার মালিক, এত গাড়ির মালিক, এত নারীর মালিক, আমার এত টাকা পয়সা আছে, তুই থাকবি গোলাম, আমি হব মুরিদ। ইসলাম বলে না যে সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, চাইলেও সকালের ধনী তুমি সন্ধ্যায় ফকির হতে পারো, পারে কি পারে না? এই আচরণ কোশ্চেন করা নয়। ইসলাম বলে ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তুইও যেমন একজন মানুষ ও একজন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অধীন বানিয়ে দিয়েছি। ইসলাম বলতেছে
ফাল ইউতঈমুকুম মিম্মা ইয়াকুলু, তুমি তাকে ওই জিনিস খাওয়াবে তুই বেটা যা খাস। ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তুই বেটা যা বরস তুই তোর ভাইকে তাই বরাবি। বিন্দু মাত্র জন্য কোশ্চেন কালেও এই চিন্তা তোর মধ্যে না আসে যে আমি যা করব, আমার যে বাড়ি বানিয়ে রাখবো, আমার বাড়ি যে বানিয়ে রাখবে, আমার ভাইকে ওই বাড়ির দিকে তাকাতে দিব না। ইসলামের কথা বলে না। ইসলাম বলছে হলো তোমাকে অধীন বানিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছে। ইসলাম বলছে এই সম্পদের নিয়ামতের শুকরিয়া তুমি করো। তোমার ভাই তুমি পাশে টেনে নাও, কাছে টেনে নাও। এটা কি মানবাধিকার? কি এটা? আরে বলেন না মানবাধিকার। আমরা তো বর্তমান যারা রাজনীতি করছি, মানবাধিকার বলতে আমরা বুঝি কি এই পশ্চিমা বিশ্ব যা বলে দিচ্ছে তাই। আরে চলুন না, একজন বন্দির সঙ্গে মুসলমানরা কেমন আচরণ করেছে আমরা একটু বদর যুদ্ধ থেকে জেনে আসি। 70 জন বন্দীকে বন্দী করে নিয়ে গিয়েছে মদিনার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে পরামর্শে বসেছেন। বসে কোনো কথা নয়, সর্বপ্রথম আল্লাহ রাসূলের বাণী ছিল, বুঝি ছিল এটা, সাহাবা ইকরাম, আমার সাহাবীগণ, যে বন্দীরা আমাদের কাছে এসেছেন তাদের সঙ্গে তোমরা কোমল আচরণ করবে। কি করবে? কোমল আচরণ করবে। আল্লাহ রাসূলের কি ছিল? বাণী ছিল। বাদ দেন না 1400 বছর আগের কথা, মাত্র 2 বছর আগের কথা। হামাসের কাছে যখন ইসরায়েলি বিভিন্ন নারীরা বন্দী হয়েছে, আমার বোনরা বন্দী হয়েছে, বছর কি বছর তাদের কাছে থেকেছে। কই কই যখন তারা চলে যাচ্ছে, হামাস যখন মুক্তি দিয়ে দিয়েছে, হাসি মুখে এই কথা বলতে বাধ্য হয়েছে যে কথা 1400 বছর আগে সাহাবায়ে কেরামের কাছে থাকা বন্দীরা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাবাসীর উপর রহম করুন। কেন রহম করুন? আমরা বন্দী হওয়া সত্ত্বেও তারা আমাদের সাথে এমন আচরণ করেছে, আমাদেরকে তারা বাহনে চড়িয়েছে, তারা পায়ে হেঁটে চলেছে, আমাদেরকে তারা গমের রুটি খাইয়েছে, আর তারা শুধু খেজুর খেয়ে দিন রাত্রিপাত করেছে। ঠিক ইসলাম এখনো পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাই হামাস 2 বছর আগে পরিচয় দিয়েছে। তারা তাদের কাছে কয়েকজন বোন বন্দী ছিল, মুক্তি পাওয়ার পরে কথাই বলেছেন যে তারা যা খেয়েছে, যা পড়েছে, যেভাবে চলেছে তার থেকেও আমাদেরকে তারা ভালো রেখেছে। এটা কি? এটা কি মানবাধিকার? এটা কি মানবাধিকার? শুধু মানবাধিকার 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 মানবাধিকার